এসএসসিতে বয়সে ছাড় নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আরও একবার জানিয়ে রাখবো, কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এসএসসিতে বয়সে ছাড় নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এসএসসি বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। এসএসসিতে বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চের নির্দেশ যে একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় নির্দেশ সুপ্রিম কোর্টের। এসএসসিতে বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছে প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ দা, এসএসসি বয়সে ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট, এই বিষয়ে বিস্তারিত জানাও। দেখো, এসএসসি বয়সের ছাড় নিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করলো সুপ্রিম কোর্ট। বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি কে বিনোদ চন্দ্রের বেঞ্চের নির্দেশ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষক নিয়োগের প্রক্রিয়ায় সুপ্রিম কোর্ট যে গত 12ই ডিসেম্বর কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন, তার উপরে স্থগিতাদেশ জারি করলো। 26,000 চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্ট জানিয়েছিল, যারা দুর্নীতিতে যুক্ত নন ও যারা যোগ্য প্রার্থী তাদের বয়সের ছাড় নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে। হাইকোর্ট জানায় যে এসএসসি যোগ্য প্রার্থীদের আলাদা তালিকা প্রকাশ করেনি, ফলে আপাতত দাবিদের তালিকায় নাম নেই এমন কাউকে বয়সের কারণে বাদ দেওয়া যাবে না। মামলাকারী সম্ভবত যান্ত্রিক ত্রুটির কারণে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তবে ধন্যবাদ জানাবো পীযূষ দাকে। এসএসসিতে বয়সে ছাড় নিয়ে হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ। হাইকোর্টের নির্দেশে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের।